একটু শিথিল হবে, বা আমরা মনে হয় অন্ততপক্ষে চাঁদা মুক্ত বা স্বৈরাচারী এর থেকে একটু মুক্তি পাবো। কিন্তু দেখলাম যে না, এটা হলো না, আর মনে হয় আরো বেড়ে গেল। সবচেয়ে বড় কথা হলো, আপনারা জানেন আমাদের মেকানিক সংগঠনটা কিন্তু চঞ্চলের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল 2009 সালে, সবার জানার কথা। তখনও কিন্তু নতুন সংগঠন আমরা করেছি, তখনও কিন্তু চঞ্চলের আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু কাউকে ছাড় দিই। তখনও কিন্তু শামীম ওসমানী ক্ষমতায় ছিল, আমরা কিন্তু ওই বিচারও করিয়েছিলাম। আমাদের এই যে নেতৃবৃন্দ যাদেরকে দেখছেন সমাজতান্ত্রিক ছাত্র শ্রমিক ফ্রন্টের, ওনারাই ছিলেন, ওনাদের মাধ্যমে কিন্তু আমরা বিচারটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। এখন 5ই আগস্টের পর 6ই আগস্ট থেকে আমরা এই দৃশ্যগুলি দেখা শুরু করলাম। 6 তারিখে কি হলো, বাস স্ট্যান্ডের 1 নম্বর গেটের মাথা থেকে একদম মাঝঘাট পর্যন্ত প্রতিটা দোকানে আমাদের কাছে ফুটেজ আছে, প্রতিটা দোকানে গণহারে তালা মারলো। এটাও কিন্তু আপনারা জানেন, আপনারা কিন্তু আমাকে বলছেন যে ভাই আমার দোকান তালা মারছে, অমুকে কোন আমার দোকান তালা মারছে। সাধারণ পাবলিক যারা ডিম পেয়েছে এক দোকানে তালা মারছে। তাৎক্ষণিক যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, আমাদের ছাত্র ফ্রন্টের যারা ছিলেন, আমি পার্টির সাথে যোগাযোগ করি। এই আমাদের ছাত্রদের মাধ্যমে 4 ঘন্টার আলটিমিটারের মাধ্যমে কিন্তু তালাগিরো খোলা হয়েছিল, সেটা আপনারা জানেন। আমাদের ছাত্ররা মাইকিং করে 4 ঘন্টা টাইম দিয়েছিল, মাঝঘাট পর্যন্ত সারঘাট পর্যন্ত প্রত্যেকটা দোকানের তালা কিন্তু খুলে দিছে। এমনকি খুলে দিছে বলতে কি, আমার মানে কার দোকানের কারে বুঝাই দিব এটার জন্য ওই যে পক্ষ তালা মারছে ওরা কিন্তু খোঁজাখুঁজি শুরু করছে। বিষয়টা হচ্ছে, আজকে দেখেন আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাদের 45টা গড়। যে 45টা গড় আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা অ্যালটমেন্ট নিয়েছি। আমরা প্রতি মাসে ভাড়া দিচ্ছি, প্রতি বছরে 2,40,000 টাকা আমরা খাজনা দিই আমাদের 45টা ঘর থেকে প্রতি বছর। সিটি কর্পোরেশন যদি কেউ যায় তাহলে বলতে পারবে, বুঝতে পারবে যে না তারা কি সঠিক না মিথ্যা কথা বলছে। তাহলে গত 12 তারিখ বিভিন্নভাবে 12 তারিখের আগের থেকে শুরু করেছে, বিভিন্ন লোকের ডেকে ডেকে কেউ কার কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 500 টাকা প্রতিদিন ভাড়া, প্রতিদিন টাকা দিতে হবে। এমনকি অনেকের কাছ থেকে এখনো টাকা তুলছে। আমাদের মেকানিকদের কাছ থেকেও যদি কিছু টাকা তুলে গোপনে কাপানে হয়তো বা ফ্লাশ করে নাই, কিন্তু বাইরে যত দোকান আছে এমন কোনো দোকান নাই যে প্রতিদিন টাকাটা না দেওয়া হচ্ছে, টাকাটা কিন্তু কালেকশন করছে। কিন্তু 12 তারিখে কি দেখলাম, 12 তারিখে দেখলাম যে এখন আমাদের যে দীপু একজন সিনিয়র মিস্ত্রি, বহুত পুরানো মিস্ত্রি, আপনারা জানেন সে বোচাদার একজন শিষ্য, বোচাদা মারা গেছেন। বোচাদার সার্গিদের দীপুর ঘর, দীপু বাসায় গেছে ভাত খাইতে, আর এদিকটা তার দল নিয়ে বর্তমান যে শ্রমিক নেতৃত্ব দিচ্ছে বাস টার্মিনাল, আপনারা জানেন সে কারা। এই বাহিনী সশস্ত্র ভাবে গিয়ে তার দোকানে তালা মারে। এমনকি তার মিস্ত্রিরা দোকানের ভিতরে বসা থাকা অবস্থা তাদেরকে টেনে এসে বের করে তার দোকান তালা মারে। এত বড় দুঃসাহস। তাৎক্ষণিক যখন আমাদের মিস্ত্রিরা সব জড়ো হয়েছে, রাতের 9টা বাজে আমি ঢাকা থেকে এসে যখন আমার দোকানে বসলাম, আমাদের সমস্ত মিস্ত্রিরা দেখে আমার কাছে আসছে। কি ব্যাপার? আমাকে বলে যে আমার দোকান তালা মারছে, সমস্ত মিস্ত্রি খেতে গেছে। এটা অনুভব করে একটা এই যে তালা মারছে, যে গুরুবের নেতা তালা মারছে, উনি এসে আমাদেরকে কাকতি মিন্নি দেখিয়ে তালা খুলে এরপরে উল্টা একটা রিয়াকশন দিল। পরের দিন সিদ্ধান্ত নিল, আমরা যখন বললাম সবাই যে তুমি তালাক যে মারলো
আগে ওনার কেন তালা মারলো এটা আগে জিজ্ঞাসা করো। তুমি তালা তো কুমারে খুলতে বলি নাই, তুমি কেন খুললা তালা? কিন্তু আমাদেরকে না জানিয়ে উনি আবার তালা খুলে দেন। আমাদেরকে সবার উপস্থিতিতে আমাদেরকে বলেন যে আমি কালকে এই বিষয়টা সবার উপস্থিতিতে আমি ওদেরকে ডেকে তোমাদের সামনে জিজ্ঞাসা করব। আমরা কিন্তু ওইটাই মেনে নিয়েছিলাম যে ঠিক আছে একটা সুযোগ দেই, কিন্তু আমরা মেনে নিয়েছি, ওরা কিন্তু মেনে নেয় নাই। ওরা যখন তালাটা খুলছে রাইতে রাইতে মেকানিক্স ইউনিয়ন যে আমাদের একটা অফিস, সেই অফিসটা কিসের অফিস? টিনের একটা অফিস। এই টিনের অফিস একটা বস্তির মতো অফিস, রেল স্টেশনের ভিতরে একটা অফিস। সেখানে মেকানিকরা কাজ কাম করে ওখানে 2-4-5 মিনিট সময় নেয়, কথা বলে, একে অপরের সাথে কৌশল বিনিময় করে। এই অফিসটারে এই টিনের ঘরটাও তাদের সহ্য হলো না। রাতের রাতারে টিনের ঘরের ভিতরে বেড়া ভোড়া লাগাইয়া, ওই যে ফেস্টুন ব্যানার টোনার লাগাইয়া রাত্রে রাতে আমরা যখন ঘুমাইতে আমরা সবাই বাড়িতে চলে গেলাম, আর রাত্রে তারা ওই অফিসের ভিতরে ব্যানার ফেস্টুন লাগাইয়া বানাইলো বিএমপি অফিস। বিএমপি অফিস বানাইয়া ছবি কটা উল্টায় পাল্টায় ফালাইয়া টেবিল টুবিল কত বাইরের দোকান থেকে আইন না। আমাদের কিছু দোকানদারের টেবিল আছে, টুল আছে, এটা দেখলে বোঝা যায় শিশুসুন্দা অবস্থানটা। ফালাইয়া শুরু করলো যে আমাকে বিএমপি অফিস ভাঙা লাগছে। বাহ, কি সুন্দর নাটক! আরে বাবা, এসব নাটক তো আমরা আরো সাহেব ওসমানের আমলে দেখতেছি, এসব বড় বড় আরো বড় বড় নাটক। এইসব নাটক তো মেকানিক্স, এইসব নাটক দিয়ে মেকানিক্সকে দুর্বল করা যাবে না, কারণ এই মেকানিক্সের লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত আসছে। তো তোমরা স্বামী ওসমানের তেনে কিন্তু বড় না, এটা কিন্তু খেয়াল রাখো। মেকানিক্সদের লোকে খোসাখুসি করবা, তোমার চিন্তাটা তুমি করো। তুমি কিন্তু অনেক সদস্য সচিবের ভিতরেই আছো, পূর্ণাঙ্গর ভিতরে যাও না, এমন কোনো কাজ করো না তোমার এসে এর মতন। ওই যে একজন বিএনপির নেতারে কিন্তু দেখছেন বহিষ্কার করে দিছে, এরকম কিন্তু তোমারও হয়ে যেতে পারে না। কারণ আমরা কিন্তু সত্য নিয়ে কাম করবো, সত্য নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমার নেতৃবৃন্দ কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। আমাদের নামে মিথ্যা মামলা, ওইটারে কেন্দ্র করে আমাদের নামে মিথ্যা 6 জন 7 জন 8 জন 10 জন 12 জন 14 জন নামে একশো পাপ করতেছে, থানায় বিভিন্ন ভাবে চাইতেছে। কালকার রাত্রে 12টা বাজে বিএনপির বড় একজন নেতা নিয়া গেছে মামলা নেওয়ার জন্য, ওসি সাহেবের কাছে প্রেসার দিছে যে আপনি মামলা কেন নেন না। ওইখানে একটা মেডিকেলের কিসের সার্টিফিকেটটা নিয়ে এনে দিছে কালকে। সার্টিফিকেট আবার অনেকে ডাক্তাররা কি সার্টিফিকেটও দেখা শুরু করলো কিনা এটাও দেখার বিষয়। কিন্তু প্রত্যেকের একজন সুস্থ মানুষের সার্টিফিকেট দিয়ে দিবেন, আর থানায় গিয়ে বলবো আমার নামে মামলা দেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ।